অবিচার হচ্ছে আমার উপরে, সেটা আমি কাকে গিয়ে বলবো? এখন তো কেউ নাই। উপদেষ্টাদেরকে বলবো? উপদেষ্টারা সবাই একই রসুনের কোয়া হয়ে গেছে, সবাই একত্রিত মিলিত হয়েছে। কেন আপনারা আইন দেখবেন না? দিয়েছিলাম যে আমার বাচ্চাদেরকে যাতে তারা নিয়ে এসে দেয়, যে অর্ডারটা আদালত থেকে দেয়া হয়েছে সেটা যেন এক্সিকিউট করে। কিন্তু ধানমন্ডি থানার ওসি খুবই খারাপ ব্যবহার করলেন প্রথমে। এরপরে যখন আমি ডিসিকে জানালাম, তারপরে তিনি একটু নর্ম হলেন এবং আমার ঘটনাটা শুনলেন। শোনার পরে সে যেটা করলেন, কালক্ষেপণ করলেন। কিভাবে সেটা হচ্ছে উনি বললেন যে 2021 সালে যেহেতু অর্ডার হয়েছে আমাদের কাছে রিসিপ্ট কপি থাকতে হবে। সেই রিসিপ্ট কপি খোঁজার জন্য তার যে পুলিশ আছে তাদেরকে বললেন এবং রিসিপ্ট কপি খোঁজার জন্য সে একটা ব্যবস্থা করলো, কিন্তু খুঁজে পেল না। বললো যে রিসিপ্ট কপি আমাদের কাছে নাই, বা প্রভাব খাটিয়ে রিসিপ্ট কপিটা সরানো হয়েছে। এখন আমার কথা হচ্ছে, যদি রিসিপ্ট কপিটা আদালত থেকে একটা অর্ডার হলে সেই অর্ডারটা যেখানে পাঠানোর কথা, থানাতে পাঠানোর কথা, র্যাবের কাছে পাঠানোর কথা, বিমানবন্দরে পাঠানোর কথা, 8টা জায়গায় পাঠানোর কথা, 8জনকে বলা হয়েছে এই অর্ডারটা যাতে এক্সিকিউট করতে আমাকে সহযোগিতা করে। তাহলে আদালত থেকে তো পাঠিয়েছে। এখন পুলিশ যদি বলে যে আমার কাছে এটা পাঠানো হয় নাই, তাহলে আমি কি করতে পারি? এখন বলছে যে আমার কাছে রিসিপ্ট কপি নাই, এখন আমি অর্ডারটাকে এক্সিকিউট করতে পারবো না। আমার কাছে যে কপিটা আছে, আদালত থেকে আমার কাছে যে অর্ডারটা আছে, সেই অর্ডারটাই নাকি সে এক্সিকিউট করতে পারবে না। সো পুলিশ, আমি যেটা প্রথমেই বলেছি যে পুলিশ আমাকে হেল্প করছে না, বিশেষ করে ধানমন্ডি থানা এবং নিউ মার্কেট থানা এবং রমনা থানা আমাকে হেল্প করছে না। আমি জানি না এটা সবার সাথেই হচ্ছে নাকি শুধুমাত্র আমার সাথেই হচ্ছে হাসান সাহেবের কারণে, যেহেতু সে প্রভাবশালী। সে মরার পরেও তার প্রভাব রয়ে গেছে এবং হাসিনার সময় যেই কাজটা হয়েছে আমার সাথে, আমি অর্ডার পাওয়ার পরও আমাকে অর্ডারের যা কিছু উল্লেখ করা হয়েছে সেগুলি ফলো করা হয়নি। সে একই কাজটা এই সরকারের আমলেও একই কাজটা পুলিশরা আমার সাথে করছে। আপনারা দেখেন, আমি তাকে বললাম ঠিক আছে, যদি আমার অর্ডারে কাজ না হয়, যদি আমার অর্ডারটা আপনি এক্সিকিউট করতে না পারেন, আপনার কাছে অর্ডার আসতে হবে আলাদা করে কোর্ট থেকে, তাহলে আপনি অন্তত এটা করেন যে আমি আমার বাচ্চাদেরকে এখন নিচ্ছি না, আমি অ্যাটলিস্ট, যেহেতু 16ই ডিসেম্বর থেকে এই পর্যন্ত আমি আমার বাচ্চাদের হ্যালো শব্দটি পর্যন্ত শুনি নেই, তাহলে অ্যাটলিস্ট আমি যদি আমার বাচ্চাদেরকে একটু দেখতে পারি, একটু কথা বলতে পারি, সেটার একটা মানবিক আবেদন পর্যন্ত করলাম। সেটাও সে মানছে না। সে বলছে যে না, আমার তো হচ্ছে উপরের যে স্যাররা আছে তার সাথে আলাপ করতে হবে, আলাপ করে তারপরে আমি হচ্ছে মোয়াজকে ফোন করতে পারবো, তাদের সাথে ডিসকাশনের ব্যাপার আছে। একটা আমি অ্যাজ এ মাদার, 4 বছরের একটা বাচ্চা, 6 বছরের একটা বাচ্চা, তারা এমনিতেই মায়ের কাছে থাকার কথা, তার মধ্যে আমার কাছে কোর্টের অর্ডার আছে, সেটাতেও হচ্ছে না। মানবিক আবদার, অনুরোধ, সেটাও পুলিশরা শুনছে না। তাহলে পুলিশরা করছেটা কি? পুলিশ বাহিনীকে দেশে রাখা হয়েছে কেন? আইন আদালতের অর্ডার যদি মান্যই না করে পুলিশরা, তাহলে আইন আদালত রাখা হয়েছে কেন? অর্ডার দেয়া হয়েছে কেন? তাহলে এত কিছু কিসের জন্য? আমরা যদি আইন প্রশাসন এবং আইনের উপরে যদি আমাদের সেই আস্থাটাই না থাকে, আইন যদি তার বিচারটা দিয়ে দিল, সেই বিচারটা যদি এক্সিকিউটিভ করা না হয়, তাহলে সেই বিচার করে লাভটা কি? আমরা কোথায় যাব? আদালতের কাছে যাব না পুলিশের কাছে যাব? আমরা যাবো কোথায়? বিচারটা দিব এখন তাহলে কার কাছে গিয়ে বিচার দিব যে আমার সাথে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে? কোথায় গেলে আমি বিচার পাবো? এই জায়গায় এসে এখন আমি কাকে গিয়ে বলবো যে আমার সাথে দিস অ্যান্ড দ্যাট হ্যাপেন হচ্ছে অ্যান্ড সেটা অন্যায়, অবিচার হচ্ছে আমার উপরে? সেটা আমি কাকে গিয়ে বলবো? এখন তো কেউ নাই। উপদেষ্টাদেরকে বলবো? উপদেষ্টারা সবাই একই রসুনের কোয়া হয়ে গেছে, সবাই একত্রিত মিলিত হয়েছে। কেন আপনারা আইন দেখবেন না? 0 থেকে 16 বছর বা 18 বছর পর্যন্ত সকল মানব সন্তানকে শিশু বলা হয়। তাহলে শিশুরা মায়ের কাছে থাকবে না? আমার সাথে দেখাও করতে পারবে না? আমি বাচ্চাদের সাথে দেখা করার কি রাইটসটা রাখি না? সবাই মিলে যদি একজোটে, আপনারা না জেনে আপনারা আমার সম্পর্কে কতটুকু জানেন, হাসান আরিফ যা গিয়ে বলেছে সেটা শুনে একটা আপনারা ব্যাখ্যায় গিয়ে যদি দাঁড়িয়ে যান, তাহলে তো হবে না। আমাকে ডেকেছেন, আমার কাছ থেকে শুনেছেন, আমার কাছ থেকে কোনো প্রমাণ চেয়েছেন, আমার কাছ থেকে জানার চেষ্টা করেছেন যে আমি আসলে কি, আমি কোথা থেকে এসেছি, আমার বৃত্তান্ত কি, আমার সম্পর্কে জানেন না? জেনে হাসান আরিফ কি বলেছে, মোয়াজ কি বলেছে, সেটার উপরে বেসিস করে আমাকে নিয়ে আপনারা একটা মন্তব্য করে বসলেন বা আমাকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তাতে করে কি হলো? আমার সন্তানদের উপরে অবিচার করা হলো। এই যে ছোট ছোট শিশুরা আমার কাছ থেকে এখন দূরে, এবং আমি যে দাঁড়ে দাঁড়ে কাঁদছি এই রোজার মাসে ইফতারের সময়, এটার কি আপনাদের হায় লাগবে না মনে করছেন?